হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে টাইটেল দেখে হয়তো বা বুঝে গিয়েছেন আজকে আমি কি রান্না করব বা কি রেসিপি শেয়ার করব। এখানে আমি চাল কুমড়োর মুরব্বা বানাবো আজকে, ওই জন্য একটা পাকা কুমড়ো নিয়ে নিয়েছি, মানে চাল কুমড়ো। তো চাল কুমড়োটা অবশ্যই মানে পাকা হতে হবে, উপর থেকে যেটা একদমই সাদা সাদা পাউডারের মতো হয়, তো তেমন পাউডারের মতো হয়ে গেলে কিন্তু বোঝা যায় যে আসলে এই চাল কুমড়োটা কতটা পাকা। তো পাকা চাল কুমড়ো ভালো করে আমি ছিলে নিয়ে তারপরে মানে আমি যতটুকু বানাবো কম করেই বানাবো আজকে। তো আমি আগে পরে কিন্তু কয়েকবার বানিয়েছি, এই সিজনে আমি এবার প্রথম বানাচ্ছি। মানে চাল কুমড়ো যখন পাকার সিজন থাকে, আমি যখনই সামনে চাল কুমড়ো পাই তখনই আমার মনে হয় যে এই রেসিপিটা করি, কারণ আমি এই রেসিপিটা খেতে যেরকম পছন্দ করি কিন্তু আমাদের আশপাশে এই মানে মুরব্বাটা পাওয়া যায় না। তো এটা মানে খেতে চাইলে অনেকটাই দূরে যেতে হয়, মানে আমাদের আসামে হয়তোবা পাওয়া যায় না বলেই আমি জানি। তো হয়তোবা এদিক ওদিক পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের পাশে মানে বাড়ির পাশে কোনো জায়গায় পাওয়া যায় না, অনেকটা দূরে যেতে হয়। তো এই রেসিপিটা করার জন্য আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে কিভাবে মানে কেচিয়ে নিলাম, অবশ্যই দেখতে পেলেন। তো এভাবেই আমি সবগুলা কেচিয়ে নিলাম, নেয়ার পরে একটু টুকরা টুকরা করে দিচ্ছি। আর এটার ভিতরে এমনভাবে কাটাতে হবে যাতে করে ভিতরের পানিটা চলে যায়। তো যেহেতু এইটা হলো কুমড়ো মানে চাল কুমড়ো, তো এটার তো একটা আলাদা সেন্ট থাকে, তো যাতে করে ওইটার পানি ফেলে দিয়ে তারপরে এটা যেহেতু মিষ্টি আইটেম বানাবো, তো ওই জন্য মানে ওটার পানি ফেলে দিয়ে মানে মিষ্টি যেটা শিরা ওটা যাতে করে যায়। তো ওইগুলা কেটে রেখে দিয়ে এখানে আমি পানি নিলাম, পানি নিয়ে তারপরে নিয়ে নিলাম চুন, যেটা আমরা পানের সাথে খাই সেই চুন। তো ওই চুনটা দিয়ে এভাবে ভিজিয়ে রাখতে হবে প্রায় 7-8 ঘন্টা। তো আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। তো এভাবে রেখে দিলাম পুরো রাত। তো এটা হলো পরের দিন আমি এগুলা বের করে নিলাম, এগুলা কিন্তু পুরোটা শক্ত হয়ে আছে। তো আমি এটাও অনেকবার খুলিয়ে ধুয়ে নিব। তো ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে অনেকটাই স্বচ্ছ পানি বের হয়েছে। আর কারণ এটার মধ্যে যেহেতু চুন ছিল, অনেক ভালো করে আর কি ধুতে হয়, ধুয়ে নিয়ে তারপর এখন আমি সিদ্ধ করে নিব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মানে কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 20 থেকে 25 মিনিট ভরে তারপরে এই কুমড়োগুলা আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। কারণ এই কুমড়োটা অনেক ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় কুচকুচ করবে। এমনিতেও কিন্তু একটু এই মানে মোরব্বাটা খাওয়ার সময় কুচকুচ করে।